আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটাতে কথা বলবো আমাদের অ্যাকুরিয়ামের মাছ খাবার খাওয়া বন্ধ করে দেয়। অর্থাৎ আমরা যে সচরাচর খাবারগুলো খাওয়াই প্যাকেটের বাজার থেকে কিনে নিয়ে এসে ছোট ছোট দানা খাওয়াই, তো এই খাবারগুলা অনেকগুলা মাছ আসলে খেতে চায় না, হঠাৎ করে খাবার খাওয়া বন্ধ করে দেয়। তো যারা ভয় পাচ্ছেন যে আল্লাহ এখন কি হবে, কেন আমার মাছ খাইতে চাচ্ছে না, তো আজকে সেই বিষয়টা নিয়ে কথা বলবো, কেন আপনার মাছ খাচ্ছে না। এই বিষয়গুলো যদি আপনি অ্যাভয়েড করতে পারেন তো ইনশাল্লাহ আপনার মাছ আগের মতোই খাওয়া শুরু করে দিবে। আমি আরাফাত, এই চ্যানেলের হোস্ট। আমাকে সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমি মাছ নিয়ে ভিডিও বানিয়ে থাকি। আমাকে ফলো করতে পারেন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে এই সমস্যাটা কিন্তু অনেকের দেখা যায় যে মাছ খাবার খেতে চায় না, খাবার খাওয়া বন্ধ করে দেয়। প্লিজ আপনার দ্বারা অনেকেরই সাহায্য হবে এই ভিডিওটার মাধ্যমে। চলেন মেইন ভিডিওতে যাওয়া যায়। তো মাছ আসলে খাবার খাওয়া বন্ধ করে দেয়, এর পিছনে অনেকগুলা রিজন আছে। তো এই রিজনগুলোর মধ্যে আমি আজকে মোটামুটি 5টা রিজন নিয়ে কথা বলবো। এই 5টা জিনিস যদি আপনি মেনটেন করতে পারেন তো ইনশাল্লাহ আপনার মাছ ঠিক আগের মতো খাওয়া শুরু করবে। তো নাম্বার 1 যে জিনিসটা হচ্ছে চেঞ্জ ইন এনভায়রনমেন্ট। অর্থাৎ আমাদের মাছ অন্য একটা পরিবেশে আসার ফলে দেখা যাচ্ছে যে মাছ খেতে চায় না, অথবা দেখা যায় আমরা নতুন মাছ নিয়ে আসি, তখন দেখা যাচ্ছে যে ওই মাছটা কিন্তু খাবার খেতে চায় না। কারণ আগে যে পরিবেশে ছিল, অর্থাৎ অ্যাকুরিয়াম শপে যে অ্যাকুরিয়ামের মধ্যে ছিল সেইখানকার পরিবেশ আর আপনার বাসার অ্যাকুরিয়ামের পরিবেশ কিন্তু এক না, এবং নাও হতে পারে ওয়াটারের টেম্পারেচার। এই জন্য এই যে পরিবেশের একটা পরিবর্তন, এই কারণে কিন্তু অনেক মাছ একটু স্ট্রেসের মধ্যে চলে যায়, অনেক সময় ভয় পায়। আপনার অ্যাকুরিয়ামের মধ্যে নতুন মাছ অ্যাড করেছেন, সব মাছ খাবার খাচ্ছে, কিন্তু এই মাছটা কিন্তু ভয় পাচ্ছে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছে। তো এইটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, কারণ এক জায়গা থেকে নিয়ে এসেছেন এই মাছটাকে, একটু ভয় পাওয়াটাই স্বাভাবিক। এটা হচ্ছে পরিবেশের একটা পরিবর্তনের কারণে হয়ে যায়। তবে আস্তে আস্তে দেখবেন যে এই মাছটা ওই আপনার আগের মাছের মতোই আবার খাওয়া স্টার্ট করে দিয়েছে। 2 নম্বরে কথা বলবো মোর ওয়াটার চেঞ্জেস। অর্থাৎ অ্যাকুরিয়ামের পানি পরিবর্তন করার জন্য আমি বলে থাকি যে আপনারা 7 দিন পর পর ওয়াটার চেঞ্জ করবেন, কিন্তু 20% সম্পূর্ণ পানি পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। অথবা আপনি 15 দিন পর পর 30% ওয়াটার চেঞ্জ করবেন, দ্যাটস এনাফ। প্রয়োজন নাই 1 মাস পরে গিয়ে আপনি পাথরগুলা পরিবর্তন করবেন। কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে কি করে, একদম 3 দিন 4 দিন পর পর পানি পরিবর্তন করে, বা যাদের ছোট ছোট জার আছে, গোল জারগুলা বা ছোট অ্যাকুরিয়াম, তাদের ওই জারগুলোর মধ্যে কিন্তু ফিল্টার অ্যাড করা যায় না। এই জন্য তারা 2 দিন 3 দিন পর পর অ্যাকুরিয়ামের পানিগুলা পরিবর্তন করে। এর ফলে কি হয়, মাছ ভয় পেয়ে যায়, খাবার খাওয়া বন্ধ করে দেয়। কারণ এইখানেও কিন্তু একটা পরিবেশের পরিবর্তন হচ্ছে, মাছ কিন্তু পানিতেই বাঁচে, আর এই পানিগুলা বারবার পরিবর্তনের ফলে দেখা যাচ্ছে যে মাছের একটা স্ট্রেস চলে আসে, এরা খাবার খাওয়া বন্ধ করে দেয়। এটা মাছের জন্য অবশ্যই করে আমি রিকমেন্ড করে থাকি যে পুরাতন পানি ইউজ করার জন্য। পানি যত পুরনো হবে তত ভালো হবে একটা মাছের জন্য। নতুন পানি ইউজ করতে গেলেই ঝামেলা, আপনার মাছের জন্য অনেক রোগ হবে, আর মাছ বাঁচার সম্ভাবনা তো নাই বলতে গেলে। তো এই যে বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। বেশি বেশি করে কিন্তু পানি পরিবর্তন করা যাবে না। নতুন পানির মধ্যে কিন্তু বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকে না, আর মাছের মধ্যে বা মাছের ট্যাঙ্কের মধ্যে যত বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকবে তত ভালো একটা মাছের জন্য। যখনই অ্যামোনিয়া স্পাইক করবে অথবা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গ্রো করবে না, আপনার মাছ সাথে সাথে মারা যাবে, খুব দ্রুত মারা যাবে। তো অবশ্যই এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। 3 নম্বরের কথা বলবো চেঞ্জ ইন ডায়েট। অর্থাৎ মাছের যে ডায়েট আছে সেটার মধ্যে একটা পরিবর্তন চলে আসে। অর্থাৎ আমরা একটা মাছকে দীর্ঘদিন একটা খাবার খাওয়াই থাকি। এই যে একটা মাছকে দীর্ঘদিন একটা খাবার খাওয়ানোর ফলে কি হয়, মাছের যে এই খাবারগুলোর প্রতি আসলে অনেক সময় একটা মাছের অনীহা চলে আসে, তখন দেখা যাচ্ছে যে তারা খাবার খাওয়া বন্ধ করে দেয়। এই জন্য তাদেরকে মাঝে মধ্যে একটা পরিবর্তন দেওয়া দরকার খাবারের মধ্যে। আপনি চাইলে সপ্তাহে একবার করে লাইভ ফিডিং খাওয়াতে পারেন, অর্থাৎ লাইভ ফুড খাওয়াতে পারেন, ব্লাড ওয়ার্মস হয়ে যাচ্ছে, তারপর পাতাকপি খাওয়াতে পারেন, তারপর আরো অনেক মটরশুটির দানা খাওয়াতে পারেন, এইগুলা আসলে মাঝে মধ্যে সিদ্ধ করে খাওয়ানো দরকার আমাদের মাছদেরকে। আপনি যখন একটা খাবার অতিরিক্ত পরিমাণে খাওয়ান তখন দেখা যাচ্ছে তারা সেই খাবারটা আর খেতে চায় না। এই জন্য অবশ্যই মাঝে মধ্যে একটু অন্য খাবার দিয়েও আপনাকে তাদের রুচির মধ্যে পরিবর্তন আনতে হবে অবশ্যই করে। 4 নম্বরের কথা বলবো টেম্পারেচার চেঞ্জেস। অর্থাৎ অ্যাকুরিয়ামের পানি দেখা যাচ্ছে যে অনেক সময় ঠান্ডা হয়ে যায়, আবার গরম হয়ে যাচ্ছে। এই যে পানির টেম্পারেচারের যে পরিবর্তনটা, এইটার ফলে কিন্তু আমাদের মাছগুলো অনেক সময় মারা যায়। খাবার তো খাওয়া বন্ধ করে দিবেই, কিন্তু দেখা যাচ্ছে যে মারাও যায়। আমরা যখন নতুন মাছ কিনে নিয়ে আসি তখন দেখা যাচ্ছে যে আমরা বলে থাকি যে ওই যে ফিশ ব্যাগের মধ্যে দিয়েছে সেই ফিশ ব্যাগ ট্যাঙ্কের মধ্যে অবশ্যই 20 থেকে 30 মিনিট রেখে দিতে। কারণ ওই যে অ্যাকুরিয়ামের পানির শপের পানি যেখানে আপনাকে ফিশ ব্যাগের মধ্যে ভরে দিয়েছে, সেইখানকার পানি আর আপনার অ্যাকুরিয়ামের পানির টেম্পারেচারটা কিন্তু এক না। তো যখনই দেখবেন যে একটা ওই পানির টেম্পারেচার আর এই পানির টেম্পারেচার এক না, যখন আপনি মাছটা ছাড়বেন দেখা যাচ্ছে যে মাছটা ঠান্ডা লাগতে পারে বা অন্য কোনো প্রবলেম হতে পারে, ফাঙ্গাস অ্যাটাক করে খুব দ্রুত। এই জিনিসটা বেশি দেখা যায়, তখন আপনার মাছ কিন্তু ভাই মারা যায়। এই জন্য অবশ্যই 20 মিনিট আগে টেম্পারেচারটা অ্যাডজাস্ট করে নেবেন। ওই যে
যে ব্যাগটা আছে ওই ব্যাগটা অ্যাকুরিয়ামের মধ্যে রেখে দিবেন 20 মিনিট। যখন টেম্পারেচারটা সমান হবে 20 মিনিটের মধ্যেই মোটামুটি হয়ে যায়, তো তখন মাছটা ছেড়ে দিবেন অ্যাকুরিয়ামের মধ্যে। এই জিনিসটা কখনোই আপনাকে ভুল করা যাবে না। আর শীতকালে অবশ্যই আপনাকে একটা হিটার ইউজ করতে হবে, কারণ শীতকালে কিন্তু পানির টেম্পারেচার অনেক বেশি কমে যায়। আর একটা মাছ কিন্তু মোটামুটি 20 থেকে 28 বা 30 এই পর্যন্ত বাঁচতে পারে। তো আপনাদের যাদের হিটার আছে তারা অবশ্যই 26-এর মধ্যে রাখবেন, যাদের নাই তারা কিনে নেবেন একটা হিটার, নিয়ে 26 ডিগ্রির মধ্যে রাখার চেষ্টা করবেন। এই যে জিনিসগুলা অনেকেই আসলে ভুল করে থাকে, হিটার গরমের সময় লাগায় রাখে, এটা কখনোই করা যাবে না। হিটার অবশ্যই শীতকালে রাখাবেন, গরমের সময় লাগানো যাবে না। 5 নম্বরের কথা বলবো ডিজিজ। অনেক মাছের দেখা যায় যে অনেক রোগ হয়েছে, অনেকের ফাঙ্গাস হয়েছে, প্লাগ ডিজিজ, সুইম ব্লাডার, আবার অনেক ডিজিজ আছে যেগুলো বলতে গেলে শেষ হবে না। মোটামুটি 10-15টার মতো ডিজিজ আমাদের অ্যাকুরিয়ামের মধ্যে দেখা যায় মাছের হয়ে থাকে। এই যে অনেক সময় মাছ ডিজিজ হয়ে থাকে, এই ডিজিজ গুলোর কারণে কিন্তু মাছ খাবার খেতে চায় না। তো এটা অবশ্যই করে আপনাকে মাথায় রাখতে হবে যে আমার মাছ কেন খাচ্ছে না, আমার মাছের কি আগে কোনো প্রবলেম হয়েছে, আগে আপনাকে সেটা দেখতে হবে। যে মাছের আবার অসুস্থতার কারণে মাছ খাবার খাওয়া বন্ধ করে দিয়ে থাকে। এই জিনিসগুলো যদি আপনারা ঠিক করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার মাছ খুব দ্রুত খাওয়া শুরু করবে, আগের মতোই খাবে, কোনো প্রবলেম হবে না। তারপরে আরেকটা জিনিস দেখা যায় যে আমাদের ট্যাঙ্কের মধ্যে আমরা যে গ্রাভেল গুলো ইউজ করে থাকি, অর্থাৎ পাথর, নিচে পাথর অথবা বালু, অনেক মাছ কি করে ওই পাথর এবং বালুগুলো নিচে গিয়ে একটু খাওয়ার চেষ্টা না বলতে গেলে যে একটু এদিক ওদিক করে, পাথরগুলো এইদিকে নিয়ে যায়, ওদিকে পাথরগুলো এইদিকে নিয়ে আসে। এর মধ্যে দেখা যায় যে অনেক মাছের মুখে কিন্তু পাথর ঢুকে যায়, আমাদের অজান্তে এই জিনিসগুলো হয়ে থাকে। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমার অ্যাকুরিয়ামের মধ্যে এইগুলো 5-6 বার ঘটে গিয়েছে, এই জন্য আমি আপনাদেরকে এই জিনিসটা জানিয়ে দিচ্ছি। এই মুখে পাথর ঢুকে যাওয়ার কারণে কিন্তু তারা খাবার খেতে পারে না, ওই মুখের মধ্যে আটকে থাকে, একটা সময় গিয়ে কিন্তু মাছগুলো মারা যায়। আপনাদের অবশ্যই দেখতে হবে যে মাছের আবার মুখের মধ্যে কোনো পাথর অথবা বালু টালু এগুলা চলে গেছে কিনা। তো এই কারণেই কিন্তু মাছ খাবার খাওয়া বন্ধ করে দিতে পারে। আবার দেখা যাচ্ছে যে মাছের অনেক সময় পেটের মধ্যে প্যারাসাইট হয়ে থাকে, অন্য একটা পরজীবী মাছের পেটের মধ্যে জন্ম নিতে পারে। তো এই জন্য অবশ্যই আপনাদের ফিশের একটা ডায়েট মেনটেন করতে হবে, অথবা সপ্তাহে একদিন আপনাকে খাবার না দিয়ে রাখতে হবে। প্রতিদিন তো আপনি খাবার দিচ্ছেন, একদিন তাদেরকে রোজা থাকতে দিন, সেটা তাদেরকে একদিন রাখুন। এতে আপনার মাছ বরঞ্চ খারাপের থেকে সুস্থ থাকবে বেশি। তো অবশ্যই করে এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো যদি আপনি মেনটেন করতে পারেন ইনশাল্লাহ আপনার মাছ ঠিক আগের মতো খাওয়া শুরু করবে, খাবার যে পরিমাণে খেত আরো বেশি খেতে চাবে ইনশাল্লাহ। তো আমি আরাফাত, আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। এই ভিডিওটা যদি আপনাদের কাজে এসে থাকে ডু সাবস্ক্রাইব, প্রেস দ্য বেল আইকন, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন। এন্ড দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।